নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমি প্রত্যেক দিনের মতন আপনাদের সামনে দৈনিক রাশিফল নিয়ে আমি পরিতোষিত উপস্থিত হয়েছি। আজ 18ই সেপ্টেম্বর, 2রা আশ্বিন, বুধবার। তিথি হচ্ছে ভাদ্র পূর্ণিমা। দিবা ঘন্টা 8টা 5 মিনিট গতে প্রতিপদ শুরু। আমি এটা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী বলছি, অনেকের সঙ্গে নাও মিলতে পারে। চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দিবা 11টা গতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে। আজ ভাদ্রী পূর্ণিমা, খণ্ডগ্রাস, চন্দ্রগ্রহণ, কিন্তু ভারতবর্ষে অদৃশ্য। গ্রহণ স্পর্শ করবে দিবা ঘন্টা 7টা 42, আর গ্রহণ মোক্ষ দিবা ঘন্টা 8টা 47 মিনিট পর্যন্ত। আজ প্রথমেই বলি কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি দেবগুরু, মিথুনে মঙ্গল, সিংহ রাশিতে বুধ, কন্যায় রবি, তৎসহিত হচ্ছে কেতু এবং শুক্র। চন্দ্র বসে আছে কুম্ভ রাশিতে শনির সঙ্গে সাড়ে হয়ে। যারা এখন জন্মাবেন তাদের কিন্তু 7.5 লাগবে। এবং শনি বক্রী হয়ে বসে আছেন এখানে। রাহু বসে আছে মীন রাশিতে। মেষ থেকে কন্যা পর্যন্ত রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কেমন যাবে আজকের দিন তা নিয়ে আলোচনা করব। মেষ রাশির আজকের আর্থিক দিক থেকে শুভ, পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসার ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা, কিন্তু কর্মক্ষেত্রে কিছু জটিলতা থাকবে। সন্তানের দিক থেকে মোটেই খারাপ কিছু নেই, বরং কিছু আপনার শুভ খবর যা আপনারকে গর্বিত করবে। কিন্তু আপনার গৃহ সমস্যা কিন্তু কিছু না কিছু থাকবে। মানসিক দিক থেকে উৎফুল্লিত আনন্দ এ ব্যাপারগুলো থাকলেও কর্মের ব্যাপারে চাপ কিন্তু আপনার থাকবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে দুশ্চিন্তা এবং খারাপ। দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো নয়। চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপ থাকবে, বিশেষ করে আর্থিক এবং কর্ম, এই দুটো ব্যাপারে তাকে ভোগাবে। ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন দিগন্ত তার কাছে উদয় হবে, কিন্তু বর্তমানে আজকের দিনে খুব সুবিধা করে উঠতে পারবে না, কিন্তু প্রোগ্রেস কিছু না কিছু হবে। সন্তানের সম্পর্কে কিন্তু একটু আপনাদের নজর রাখা প্রয়োজন। এই সময়টা মোটেই ভালো না। অর্থাৎ তার যে স্বাভাবিক যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু না কিছু অন্যরকম লক্ষণ লক্ষ্য করা যাবে। সেই দিক থেকে কিন্তু পিতামাতাকে সতর্ক থাকতে হবে। ব্যবসার ব্যাপারে কিছু সুবিধা থাকলেও কর্মের ক্ষেত্রে নানা রকম জটিলতা থাকবে। কিছুতেই নিজেকে সেই জায়গাতেই নিয়ে যেতে পারবেন না। এর পেছনে একটা কারণ হচ্ছে যে আপনার মধ্যে থাকা অহংকার, গর্বিত ভাব, এগুলো কিন্তু মানুষকে কিছুটা দূরে সরিয়ে দেবে, যার কারণে আপনার সহজভাবে মানুষের সঙ্গে মেলামেশা করতে অসুবিধা হবে। আর
প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ হলেও দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো নয়। এবারে মিথুন রাশিতে বসে আছে সৈনিক গ্রহ মঙ্গল। সেই মঙ্গল এই দ্ব্যর্থক রাশিতে বসে তার কিন্তু নিজের মধ্যে যে সিদ্ধান্ত ডু অর ডাই সেটা কিন্তু কিছুটা তাকে বিচলিত করবে সময়ে সময়। অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু না কিছু সময়ে আপনাকে হয়তো কম্প্রোমাইজ করতে হবে। শারীরিক দিক থেকে উদর সংক্রান্ত ব্যাপারে আপনাকে সমস্যায় থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকবে না। আর্থিক দিক থেকে সমস্যা থাকবে। সন্তানের দিক থেকে সেরকম ধরনের কোনো সুখবর নেই। প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু খুব একটা ভালো কিছু নেই, কিন্তু আপনার দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবনে কিছু অসুবিধার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এবারে চলে আসি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির যে অধিপতি চন্দ্র, সেই চন্দ্র কোথায় বসে আছে? চন্দ্র বসে আছে অষ্টমে বক্রী শনির সঙ্গে। সপ্তমপতি অষ্টমে, আর অষ্টমপতির সঙ্গে চন্দ্র, অর্থাৎ আপনার রাশির অধিপতি চন্দ্র শনির সঙ্গে বসে থাকলে এমনিতেই তার স্বাভাবিকত্ব নষ্ট হয় এবং শারীরিক দিক থেকে নানা রকম বাধা বিপত্তি থাকবে, মানসিক চাঞ্চলতা থাকবে, হতাশা থাকবে, উদ্বেগ থাকবে। এগুলো আপনাকে আজ বেশ সারা দিনটাতে আপনাকে এরমভাবেই কাটাবে, যার ফলে মানসিক শান্তি বা তৃপ্তি আপনি কিন্তু কিছুতে পাবেন না। গৃহ সমস্যা থাকবে, স্ত্রীর দিক থেকে কোনো না কোনো ধরনের অসুবিধা বা স্ত্রীর পরিবারের দিক থেকে কোনো ধরনের খারাপ খবর আসার সম্ভাবনা আছে। খরচ আপনার কিন্তু হলেও আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু কিছু না কিছু সুবিধা আপনার হবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো সময়। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ নয় এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সাফল্য এনে দেবে না আজকের দিনটা। যারা প্রেম সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাজে খবর, অর্থাৎ অশুভ কিছু হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে মোটেও শুভ নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব চাপের মধ্যে থাকলেও নিজেকে নিজে আনন্দের মধ্যে রাখার চেষ্টা করবে। তার জন্যে তারা একটু অন্যরকমভাবে আজকে থাকার চেষ্টা করবে। আর্থিক দিক মোটেও তার শুভ নয়। কর্মক্ষেত্রে বরং কিছু সুবিধা আছে, যার কারণে কর্মের দিকে যদি চেষ্টা করা হয় তাহলে কিন্তু কর্মের সম্ভাবনা আছে। স্থায়ী হোক বা না হোক সেটা পরের কথা। বর্তমান সময়ে আপনার যা পরিস্থিতি তাতে কিন্তু যে কর্ম আপনি পাবেন আপনার অনুযায়ী সেটা কিন্তু গ্রহণ করা উচিত। তাতে আপনার আর্থিক দিক থেকে কিছুটা সাফল্য আসবে। ব্যবসার দিক থেকে ব্যবসায় একদম পুরোপুরি মন্দা। ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু লস হওয়ারও ব্যাপার আছে। তড়িঘড়ি কোনো কিছু করবেন না, আবেগের বশে কোনো কিছু করবেন না। স্ত্রী বলুক বা স্ত্রীদের স্বামীই বলুক, বাস্তব দেখে কিন্তু চললে ভালো হবে, নচেত কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের ব্যাপারে সুস্থতা, সুখবর, আনন্দের খবর থাকবে, কিন্তু প্রেম বা দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। চলে আসি কন্যা রাশিতে বসে আছে রবি, শুক্র, কেতু। একটা ব্যাপার হচ্ছে, রবি আর শুক্র যখন মিলিত হয় একই রাশিতে থাকে, তখন সেই জায়গাটায় দারিদ্র্য যোগ সৃষ্টি হয়।
যে রাশি থেকে বিচার হয়, ভালো করে শুনবেন, বুঝবেন, যে রাশি থেকে বিচার হবে সেই রাশির থেকে এই কন্যা রাশি যে ভাব পড়বে সেই ভাবের দারিদ্রতা। অর্থাৎ যদি তৃতীয় পড়ে, তৃতীয় ভাব হচ্ছে আপনার ভ্রমণ হতে পারে, ভাইদের ভাব হতে পারে, সেখান থেকে কিন্তু আপনার দারিদ্রতা, অর্থাৎ সেখানে কিন্তু অসুবিধা হবে, ভাই বোনের সঙ্গে মিল খাবে না। যদি স্বামী স্ত্রীর ব্যাপার থাকে অর্থাৎ সমসপ্তম, তাহলে সেক্ষেত্রে কিন্তু নানা রকম বাধার সম্মুখীন হতে হবে, কোনো মতেই মতের মিল খুঁজে পাওয়া যাবে না। যদি আর্থিক দিক হয় তাহলে আর্থিক দিক থেকে দারিদ্রতা, অর্থাৎ অর্থের আনুকূল্যতা থাকবে না। এখানে যখন বিচার করছি তখন এই কন্যা রাশির ক্ষেত্রে শারীরিক দিক থেকে অসুবিধা। এখানে রবি সঙ্গে শুক্র, অর্থাৎ দুইটি হচ্ছে গিয়ে শত্রু গ্রহ, এবং কেতু, বিপরীতে হচ্ছে রাহু, ষষ্ঠে চন্দ্র শনির সঙ্গে বসে। এই ব্যাপারগুলো কিন্তু কন্যা রাশিকে বিরাট আজকে জ্বালাতনের মধ্যে রাখবে, উদ্বেগের মধ্যে রাখবে, তৃপ্তিহীনতার মধ্যে রাখবে। কোনোভাবেই সে নিজেকে মেলে ধরতে পারবে না, কোনোভাবেই সে কাউকে বোঝাতে পারবে না যে এটা সঠিক বা আমি যা বলছি সেটা ঠিক। সে বিশ্বাসটাও কিন্তু এর প্রতি করবে না, যার ফলে কী হচ্ছে, সারাদিনের তার মধ্যে একটা গ্লানি ভাব থাকবে, একটা অনেক সময় বদলা নেওয়ার মানসিকতা তৈরি হবে। যখন কেউ আপনাকে বারবার আপনার পথ কাটবে বা আপনাকে বাধা দেবে, উচিত হচ্ছে মাথা ঠান্ডা রাখা। রবি হচ্ছে তাপগ্রহ, শুক্র সুন্দরভাবে কথাবার্তা বলায়, কেতু চুপ থাকে, রাহু দিক থেকে উস্কাবে। কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু মেডিটেশন করতে পারেন, অথবা অনেক জিনিস কানে শুনবেন কিন্তু কথার উত্তর দেবেন না। যেটা না করলে নয়, যেটা না বললে নয় সেটাই বলবেন, কর্তব্য করে যাবেন। এতে কিন্তু আপনার ভালো হবে বা আপনাকে বুঝবে। এছাড়া কিন্তু আপনার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে যদি আপনি তার বিপরীতে হাঁটেন। সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা ভালো খবর নেই, অর্থাৎ সন্তানের শারীরিক দিক, মানসিক দিক থেকে কোনো না কোনোভাবে চাপে থাকবে সে। ব্যবসার ক্ষেত্রে একদমই শুভ নয়, একদম 0%ও তার কোনোভাবে ভাবাই উচিত না। বরং আপনারা কর্মক্ষেত্রের দিকে এগোন, কিছু না কিছু আপনাদের সমস্যার সমাধান হবে, কিন্তু বিচলিতভাবে থাকবেন না। সিদ্ধান্ত নেওয়ার জন্যে আপনারা সময় নেবেন। আবেগ এবং ক্রুদ্ধ অবস্থায় কোনো সিদ্ধান্ত নিলে আপনার পক্ষে এই সময়তে ভীষণভাবে সমস্যা তৈরি করবে। প্রেম সম্পর্কিত ব্যাপার এবং দাম্পত্য জীবন কিন্তু অশুভ, আপনাদেরকে সাবধানে থাকা উচিত। এবং আপনারা যদি ধীর স্থিরভাবে থাকেন, কোনো বই পড়েন, কোনো গান শোনেন ইত্যাদির মধ্যে, মেডিটেশনের মধ্যে থাকুন, খুব ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন। নমস্কার।